চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আমাদের 20 মিনিট পরে এসে বলে তো ভিউয়ার্স ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হচ্ছি, খাওয়া দাওয়া করতে হবে। প্রচুর খিদা লেগেছে। এখন প্রথম কাজ হচ্ছে বাংলাদেশি বা ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট খুঁজে বের করা, যেটাতে কিনা ফুললি হালাল ফুড রয়েছে। তো সেই ধরনের খাবারই বের করতে হবে। আর প্রচুর খিদা লেগেছে। আসলে হোটেলের স্পেসটা ভিউয়ার্স অস্থির অস্থির। এই যে দেখুন, প্রচুর বড় একটি স্পেস। তো এখন হোটেল খুঁজবো আর আপনাদেরকেও দেখাবো কোথায় রয়েছে। আমি এই মুহূর্তে আছি পাতায়া ওয়েলকাম প্লাজা। আমরা সাউথ ইন্ডিয়ান এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তো আমি প্রথমে ভিতরে গিয়েছিলাম। খাবারের মান মোটামুটি ভালো হবে মনে হচ্ছে আমার কাছে। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট। আর এখানে আপনার চিকেন বিরিয়ানি রয়েছে, তাই এই রেস্টুরেন্টে বসতে চাচ্ছি। পান্না মেনু কার্ড দেখছে, এখানে চিকেন বিরিয়ানি রয়েছে। যেহেতু আমাদের আগে যারা আসছিল, আমাদের সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সাথে পরিচয় হয়েছে, ওনারা সকলেই কিন্তু একটা কথাই বলেছে যে আপনার খাবার নাকি একটু প্রবলেম হয়। তো আসলে আমি নিজেও জানি না খাবারটা কি পরিমাণ হয়, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি সাউথ ইন্ডিয়ান একটি রেস্টুরেন্টে বসেছি, দেখি এখানের খাবার কেমন। আর বাংলাদেশি রেস্টুরেন্ট পাইলে সেটাও আমি আপনাদেরকে ঢুকবো, খাবো, আপনাদেরকেও রিভিউ দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আমাদের 20 মিনিট পরে এসে বলে যে চিকেন বিরিয়ানি হবে না, অ্যানাদার আইটেম অর্ডার করার জন্য। তো আমরা কিন্তু বেরিয়ে গেলাম। এখন নতুন কোনো সব রেস্টুরেন্টে গিয়ে দেখব কি খাওয়া যায়, আর আপনাদেরকেও দেখাবো খাবারের কোয়ালিটি কেমন হয়, সেটা আপনাদেরকেও দেখাবো। ওই পাশেও দেখুন প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, বাট সবগুলো কিন্তু 100% হালাল নয়, মিক্স রয়েছে। সেক্ষেত্রে সাবধানতার সহিত খাওয়া দাওয়া করতে হবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। এখন বিরিয়ানিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা 280 বাত করে। এই যে দেখুন, ইন্ডিয়ান একটি রেস্টুরেন্টে আমরা খাবারটা অর্ডার দিয়েছি। সাথে এটা কি দধি, সাথে একটি করে দধি দিয়েছে, আর আমরা কুক নিয়েছি। তো খাওয়ার পরে বলতে পারবো যে আসলে এটা কেমন হয়েছে। মুখে দিয়ে দেখি। টেস্ট মোটামুটি খাবারের মতো। তো পাশে আরেক বাঙালি ভাই বসে, উনি কিন্তু বলছিল যে সাদা ভাত আর মাটন যেটা, সেটা নাকি আপনার মোটামুটি ভালোই টেস্ট। তো আমরা অর্ডার দিয়ে ফেলেছিলাম চিকেন বিরিয়ানি, যে কারণে আর চেঞ্জ করতে পারিনি। তো পরবর্তীতে আবার চিকেন বিরিয়ানি যখন খাবো, অন্য কিছু খাবো, তখন আবার দেখাবো। তো চিকেন বিরিয়ানিটা কিন্তু মোটামুটি চলে, মানে মন্দের ভালো যেটাকে বলে। তো ভিউয়ার্স, আমাদের পিছনে যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করলাম। বিরিয়ানির পরিমাণ ছিল অনেক ছিল, আর মাংসের পরিমাণও অনেক ছিল। হোটেলটা দেখে রাখুন, চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন এখানে খাওয়া দাওয়া করার জন্য। সামনেই হচ্ছে আপনার পাতায়া সি বিচ। তো এখন বিচে যাব, বিচে গিয়ে বিচের অবস্থাটা আপনাদেরকে দেখাবো। আর বিচে কি পরিমাণ লোকজন রাতের বেলা জড়ো হয়। এখন কটা বাজে? এখন 8:43 বাজে। তো এখন বিচে যাওয়ার পরে দেখি কি পরিমাণ লোকজন রয়েছে, বা ওইখানে কি দেখার মতো রয়েছে, আপনাদেরকে সেটা দেখাবো।
তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটি বিচ মার্কেট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর আপনার শোপিস রয়েছে। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের আইটেম, ওয়ালেট রয়েছে। চলুন সামনে দেখি, সামনে আরো কি রয়েছে। আসলে অ্যাকচুয়ালি বিচ মার্কেটটা কোনটা সেটা আমরাও খুঁজছি। তো খুঁজে পাওয়ার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। এখানে একটি হোটেল দেখা যাচ্ছে, ওয়েব হোটেল, রাস্তা পার। বেশ চমৎকার একটি হোটেল, দেখুন। বিচে কিন্তু যত রাত্র হচ্ছে ততই কিন্তু লোক সংখ্যা বাড়ছে। কে ও আচ্ছা, এটা ইয়ার গাড়ি আর কি। তো যত রাত্রি হচ্ছে ততই কিন্তু আপনার বিচের মধ্যে লোক সংখ্যা বাড়ছে, আপনার অতিথি বাড়ছে। কোনটা? ভিউয়ার্স, আমি এখন ঠিক পাতায়া বিচের সামনে। প্রচুর বাতাসে আপনারা সাউন্ড কতটুকু শুনতে পাচ্ছেন আমি আসলে নিজেও বুঝতে পারছি না। এই যে দেখুন, এই পাশ দিয়ে সুন্দর কয়েকটা বিল্ডিং রয়েছে, মেবি সবগুলোই হোটেল। আর এই পাশেও হোটেল রয়েছে। এটা আর সামনে অনেক শিপ দেখা যাচ্ছে। আর এখানেই কিন্তু অনেকে আপনার সরাসরি বালুর মধ্যে বসে কিন্তু ওরা বিচের ফিল নিচ্ছে। আর আওয়াজটা কিন্তু বরাবরই কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন গেলে আমরা যে আওয়াজটার জন্য যাই, যে ফিলটার জন্য যাই, পাতায়াতে এসে সেই ফিলটাই পাচ্ছি। তো আপনারা আসলে অন্ধকারে, আমি যদি বিকালে আসতে পারতাম তাহলে আরেকটু সুন্দরভাবে আপনারা দেখতে পারতেন। তারপরও চেষ্টা করব কালকে যদি আমি সময় পাই তাহলে আপনাদেরকে অবশ্যই দিনের বেলার এই বিচের আপনাদেরকে দেখাবো। দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, তো আমরা কিন্তু বিচের পাড় ধরে হাঁটছি। প্রচুর বাতাস আর বিচের যে আকর্ষণ, পানির যে শব্দ, সেই শব্দটা উপভোগ করছি। আপনারা হয়তো বা পানির আওয়াজটা পাচ্ছেন। সামনে একটি মার্কেট দেখা যাচ্ছে, সেই মার্কেটটাই যাবো বিচের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে। আর আপনাদেরকেও দেখাবো। আমরা যা দেখবো দুই চোখে, তাই আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। পাতায়া বিচে উনি কিন্তু মাছ ধরার জন্য জাল ফেলছে, সেই জাল ফেলাটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, উনি কিন্তু জালের মধ্যে মাছ লেগেছে নিশ্চিত, কারণ লাফাচ্ছে মাছ। দেখুন, আর উনি কিন্তু অলরেডি অনেক মাছ কিন্তু আপনার ধরেছে, যেটা আমি আপনাদেরকে ওঠানোর পরে দেখাবো। আর ওনার যে বালতি, ওই বালতির মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে। অনেক মাছ
অলরেডি ধরে ফেলেছে। উনি অরিজিন হচ্ছে ওনার থাইল্যান্ড, মানে উনি অরিজিনাল থাইল্যান্ডেরই মানুষ। এই যে দেখেন ছোট মাছ আসছে, আর তখন কিন্তু প্রচুর মাছ দেখাই। এই যে দেখুন ভিউয়ার্স, উনি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে প্রচুর মাছ কিন্তু ধরেছে, আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, সন্ধ্যার খাবার খেলাম, খাবার খাওয়ার পরে একটু বিচে ঘোরাঘুরি করে এখন বাজে 11:16। তো এখন কিন্তু হোটেলে চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।